এখন আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আপনি তো আমাদের এখন রানিং কোন বিজনেস চলতেছে? কোন বিজনেস আপনি রানিং করতেছেন অপটেক ছাড়া? আচ্ছা, এখন রানিং বেসিক্যালি অনেকগুলা বিজনেসই রান করছে। সো আমার মেইন মাদার কোম্পানির নাম হচ্ছে টিআই গ্লোবাল গ্রুপ। ওটার আন্ডারেই হচ্ছে অপটেক ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন নিয়ে কাজ করে। অ্যান্ড আরেকটা বিজনেস হচ্ছে ডেলকো আইটি, যেটা আমরা লাস্ট ইয়ার শুরু করেছি এবং হোপফুলি আলহামদুলিল্লাহ গোয়িং ওয়েল। আর অস্ট্রেলিয়াতে আমার আরেকটা বিজনেস আছে, সেটা হচ্ছে ডাইমেনশনস সাপোর্ট অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে মেইনলি এনডিআইএস বা এইচ কেয়ার সাপোর্ট, যেটা শর্টে বললে এইচ কেয়ারদের নিয়ে আমি কাজ করি। সো এটাও একটা ভালো কাজ, ডেফিনেটলি আই এনজয় ইট। অ্যান্ড নেক্সট আরেকটা আপকামিং আসছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই এনিওয়্যার, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা জব প্ল্যাটফর্ম, এআই বেসড। এবং সেটাতে আপনার লাইক নর্মাল যে জব পোর্টালে আপনি সিভি আপলোড করেন বা আপনি জব সার্চ করেন, সেখানে একটু যদি আমি ডিটেলস বলি, আপনি আপনার প্রোফাইলটা দিয়ে দিলেই এআই অটোমেটিক্যালি আপনাকে রিকমেন্ড করবে যে আপনি কোন জবের জন্য এলিজিবল আপনার স্যালারি এক্সপেকটেশন অনুযায়ী। সেটা লোকাল জবও হতে পারে বা ইন্টারন্যাশনাল জবও হতে পারে, এবং ইন্টারন্যাশনাল জবটা ডেফিনেটলি আপনি রিমোট হতে পারে। এবং ইন দ্যাট কেস, ইফ দ্য এমপ্লয়ার ওয়ান্ট ইউ টু বি ইন হিজ অফিস, সেক্ষেত্রে আপনি হয়তো একটা ভালো অপরচুনিটিও পেয়ে যেতে পারেন যে আপনি অ্যাব্রোডে মুভ করে জবটা করলেন। সো এটা একটা আমরা নিয়ে আসছি। এটা এখনও আমি ডিক্লারেশন দেই নেই, হোপফুলি সুন ইনশাল্লাহ কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এটা ওপেন করতে পারবো। এটা কি বাংলাদেশে লঞ্চ করতেছেন বাংলাদেশিদের জন্য নাকি? এটা বেসিক্যালি অস্ট্রেলিয়া বেসড কোম্পানি হবে, বাট ইটস ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো আচ্ছা, এটা যে কোনো জায়গা থেকে যে কেউই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মেনলি জবগুলো হবে অস্ট্রেলিয়া কেন্দ্রিক? নট অস্ট্রেলিয়া ক্যান্ডিক, ওয়ার্ল্ড ওয়াইডই হবে। সো একটা এমপ্লয়ারের যেমন পোর্টাল থাকবে, একটা এমপ্লয়িরও তেমন পোর্টাল থাকবে। এমপ্লয়ার তার পোর্টালের থ্রুতে জব পোস্ট করবে, এবং সেটা সারা ওয়ার্ল্ড থেকেই। এবং এমপ্লয়ি বা যে জব সিকার, সেও যে কোনো জায়গা থেকেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে মেইনলি ব্যাপারটা আমরা যদি ইউএসপি বলি, ইউনিক সেলিং পয়েন্টটা হচ্ছে আমাদের এআই এআই বেসড, ইয়েস। এআই বেসড। ওকে, তো অনেকগুলাই একসাথে রান হচ্ছে বা সামনে আরো লঞ্চ করতেছেন। তো সবগুলা ম্যানেজ কেমনে করতেছেন? টাইম ম্যানেজমেন্টটা কেমনে করতেছেন? সবাই সব জায়গায় সময় কীভাবে দিচ্ছেন? টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন মাই লাইফ। কারণ আমি বিলিভ করি টাইম এমন এক জিনিস, ইভেন ইফ ইউ আর এ বিলিয়নিয়ার, ইউ ক্যান নট বাই ইট ব্যাক। সো আপনি অনেক টাকার মালিক হতে পারেন, অনেক কিছুর মালিক হতে পারেন, বাট টাইম একবার চলে গেলে ইউ ক্যান নট গেট ইট ব্যাক। সো এটার জন্য আমি যেটা ফলো করি, আমি আমার মোবাইল এবং আমার পার্সোনাল পিসিতে নোটস ফলো করি। সো আমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করে নিছি যে আই বিলিভ আই এম বিহেভিং লাইক এ রোবট। সো এখন এই 2026 সালে এসে আপনি যদি মনে করেন যে আপনি হিউম্যান অ্যান্ড আপনি অনেক কিছু করে ফেলবেন, কাইন্ড অফ এটা অনেকটা টাফ হয়ে যায়। সো ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ রোবট, আপনি অনেক কাজ করতে পারবেন। সো আমি এটা আমার পার্সোনালি আমি নিজেকে মনে করি, অ্যান্ড আই ফিল লাইক দেন আই জাস্ট নিড টু ইনস্টল দ্য এআই ইন মাই ব্রেন। দ্যাটস হোয়াট আই ফিল লাইক। সো নোটসটাকে আমি ফলো করি এমনভাবে, ইভেন লেটসে আমি যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, সেই নামাজের টাইমটাও পর্যন্ত আমি ম্যানেজ করে ফেলি, এবং যেটা আমি যে টাস্কটা কমপ্লিট করে ফেলবো, সেটা আমি অলওয়েজ রিমুভ করে দিই সাথে সাথে। সো দ্যাট এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন বা আমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা অটোমেটিক্যালি একটা হ্যাপিনেস ক্রিয়েট করে যে এই টাস্কটা আমার ডান, নাও নেক্সট লেটস জাম্প ইনটু দ্য নেক্সট ওয়ান। সো এইভাবে আমি আমার রেগুলার টাস্কের জন্য রেগুলার একটা নোটস থাকে আমার ডে টু ডের জন্য। এবং প্রতিদিন রাতে ঘুমানো যাওয়ার আগে আমি নেক্সট ডে টাস্ক ক্রিয়েট করে তারপরে যাই, সেটা আমার অফিস পারপাসে এবং পার্সোনাল পারপাসে সব কিছুর জন্য। সো দ্যাটস হাউ আই ম্যানেজ মাই টাইম, অ্যান্ড সেটা স্পেসিফিক টাইমের মধ্যেই হওয়ার জন্যই আমি ট্রাই করি। সামটাইমস হয়তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 4টার সময়, কিন্তু ক্লায়েন্ট আসতে আসতে 5টা 5:30, সেগুলো ডিফারেন্ট কেস, এটা হবেই, এটাতে আমার হাত নেই। বাট আমার হাতে যতটুকু কন্ট্রোল আছে, আই ট্রাই টু ইউটিলাইজ ইট 100%। দ্যাটস হাউ আই ম্যানেজ মাই টাইম। আচ্ছা, আমরা একটু টাকা পয়সা নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে সবাই সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, সবাই এটা শুনতে চায় টাকা পয়সা নিয়ে। কোনটা থেকে কোন কোম্পানি থেকে কতটুকু রেভিনিউ আসতেছে, কোনটা থেকে এটা একটু যে বলা যায়? আচ্ছা, রেভিনিউ বেসিক্যালি এটা খুব পার্সোনাল অ্যান্ড কনফিডেন্সিয়াল কোশ্চেন হয়ে যায়, বাট আই ক্যান সে আলহামদুলিল্লাহ সবগুলো বিজনেসই 7 ডিজিট মার্জিনে আছে। ডেলকো আইটি সম্পর্কে বলছেন, ডেলকো আইটি সম্পর্কে একটু ডিটেলস বলতেন যে ডেলকো আইটি কি করতেছে, এটা কোথায় বেসড বা কি রান করতেছে বা সার্ভিস কি দিচ্ছেন এখানে ডেলকো আইটিতে? আচ্ছা,
ডেলকো আইটিতে বেসিক্যালি হচ্ছে আমাদের এই মুহূর্তে অনেকগুলো সার্ভিসে রান করছে আমাদের অ্যারাউন্ড 30+ টিম মেম্বার সোফার। অ্যান্ড এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস, দেন সিএমএস, স্কোয়ার স্পেস, এই সার্ভিসগুলো আমরা দিচ্ছি। বাট সব থেকে বেশি ডিমান্ড পাচ্ছি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে। কারণ এখন আপনার সোশ্যাল মিডিয়া যুগ, অ্যান্ড রিলস এমন একটা জিনিস, এটা যে কোনো একটা বড় ভিডিওকে শর্টকাট করে আপনি একটা রিলস ছেড়ে দিলেন বা একটা ভাইরাল টপিক ছেড়ে দিলেন, বা আপনার ক্যাপশনের উপর আপনার কতটুকু ভাইরাল হচ্ছেন বা কতটুকু আপনার ইফেক্ট পড়তেছে, ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সো যার কারণে আমরা ওইসব কাজগুলো অনেক পাচ্ছি। আপনি দুবাইয়ের দিকে চিন্তা করেন, দুবাইতে আমি তো বলবো যে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার, এদের এদের যে কোনো বিজনেসের মানে বেসটাই হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন। একটা রিয়েল এস্টেট বলেন বা একটা আইটি কোম্পানি বলেন, একটা কার সেলস কোম্পানি বলেন, সবাই রিলস করতেছে, তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে তারা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। সো ওই টাইপের কাজগুলোর ডিমান্ড আমাদের ডেলকো আইটিতে অনেক বেশি। সো দ্যাটস হোয়াট উই ডু। ডেলকো আইটির ক্লায়েন্টগুলা কোথায় বেশ, ক্লায়েন্টগুলা কীভাবে ম্যানেজ করেন? ক্লায়েন্টগুলা বেসিক্যালি হচ্ছে আপনার ডেফিনেটলি আউট অফ বাংলাদেশ। বাংলাদেশি লোকাল মার্কেটের সাথে আমাদের খুব কম কাজই করা হয়, যদিও আমি তাদের সাথে বেশি কাজ করতে চাই, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠে না আসলে। সো বাইরের ক্লায়েন্টদের কাজ করার সুবিধাও আছে, আবার অনেক অসুবিধাও আছে। সুবিধার মধ্যে যেমন তারা অনেক স্পেসিফিক তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, এবং তাদের ডেডলাইনের জন্য তারা অনেক স্পেসিফিক, এবং পেমেন্টের ব্যাপারেও তারা অনেক অনেস্ট, অন টাইমে পেমেন্ট করে দিচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টও করে দিচ্ছে। দে জাস্ট নিড দেয়ার ওয়ার্ক টু বি ডান। এখন সেটা আমি কিভাবে করছি, একদিনে করতেছি না 2 দিনে করতেছি, দে ডোন্ট কেয়ার, দে জাস্ট ওয়ান্ট এ প্রপার ওয়ার্ক। আপনি আপনার বিজনেসের অ্যাজ এ বিজনেসম্যান, বিজনেস লাইফটাই শুরু হয়েছে আপনার এডুকেশন সেক্টর থেকে শুরু করে। তো এডুকেশন থেকে আইটি থেকে আবার কেয়ারে, এরপরে এখন আবার জব পোর্টালে যাচ্ছেন। এত লং লং সুইচগুলো কেন করলেন? এত আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি আছেন দেখতেছি। তো এটার রিজনটা কি? একদম ফুল ইন্ডাস্ট্রি চেঞ্জ করে ফেললেন? আচ্ছা, ইটস নট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চেঞ্জ। আউট সে যে আমি যখন আমার ব্যাচেলার শুরু করি, তখন অনেক কঠিন কঠিন বা অনেক হার্ড সাবজেক্ট মানে পড়তে হয়েছে আমাকে, যেগুলো আসলে আমাকে একটা সময় রিয়েলাইজেশন দিল যে আমি যে এগুলো পড়তেছি বা এগুলো করতেছি, হোয়াটস দ্য আউটকাম? আমি হয়তো একটা ভালো গ্রেডস পাবো বা কোনো মতে টেনে টুনে পাস করবো। হোয়াটস আফটার দ্যাট? আমার নেক্সট হচ্ছে একটা ভালো সিজিপি নিয়ে আমার এমপ্লয়ারের কাছে যেতে হবে, ভালো একটা ইন্টারভিউ দিতে হবে, জব করতে হবে। সো আমার স্টার্টিং স্যালারি হবে 20 থেকে 25 হাজার টাকা, বাংলাদেশি টাকায়, যেখানে আমাদের ড্রাইভারের স্যালারি ছিল 15 থেকে 20 হাজার টাকার মতো। সো আমার একটা রিসেন্ট গ্র্যাজুয়েট আর একজন ড্রাইভার, তার সাথে আমার কম্প্যারিজনটা তাহলে কোথায়? কিংবা আপনি চিন্তা করেন, একজন ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা, সেও তো অনেক টাকা ইনকাম করে। আপনার সে হয়তো পরিশ্রম দিয়ে করতেছে, কিংবা একদম রং মেসি, তাদের হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন নাই, কিন্তু তারা তো টাকা ইনকাম করতেছে। এমন না যে তারা ইনকাম করতেছে না, তারা না খেয়ে থাকতেছে। সো তাদের সাথে আমার ডিফারেন্সটা কোথায়? আমি তাহলে পড়াশোনা কেন করলাম? হোয়াটস দ্য ডিফারেন্স? আমার তো অ্যাটলিস্ট 6 ডিজিটের একটা জব থাকা উচিত। ওই চিন্তাধারা থেকে আসলে আমার প্ল্যান ছিল যে আই শুড ডু বিজনেস, বিকজ বিজনেস হ্যাজ আনলিমিটেড মানি। এটা জবের মতো কোনো স্পেসিফিক বা ফিক্সড কোনো স্যালারি বেস না। দ্যাটস ওয়াই আমি যখন ব্যাচেলর করি, সে সময় থেকে আমি আমার কাজিনকে নিয়ে, আমার ছোট কাজিন, তার সাথে আসলে অনেক জায়গায় ঘোরা হয়েছে বাংলাদেশের। এবং আমার আব্বু একজন বিজনেসম্যান। সো আমি তার থেকেও অনেক অ্যাডভাইস নিছি যে কীভাবে কী করা যায়। সো হি সাজেস্টেড মি সো মেনি থিংস। অ্যান্ড আমি ওই জিনিসটা ইউটিলাইজ করার জন্য, আপনি পুরান ঢাকা বলেন, যশোর বলেন, খুলনা বলেন, সিলেট বলেন, অনেক জায়গায় গেছি নিজে যাচাই করার জন্য যে কোন বিজনেসটা আসলে শুরু করা যায়। সো একটা পর্যায়ে আমি এসে দেখলাম যে আমি ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে অনেক কিছু জানি, বা অনেক নলেজ হইছে আমার, যেটা আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কম্পেয়ার করতে পারলে আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই তাদেরকে কাউন্সেলিং দিতে পারবো, এমন অনেক হয়েছে। সো একটা সময়ে এটাকে আমি প্র্যাকটিসে নিয়ে আসলাম। সো আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থাকা অবস্থায় অনেক কান্ট্রি নিয়ে আমার অনেক ফ্রেন্ডসদেরকে সাজেশন দিছি, অ্যান্ড তারা ওইটা অ্যাকসেপ্টও করছে। সো ওই জিনিস থেকে আমার মেনলি ইন্সপায়ারেশনটা চলে আসলো যে আচ্ছা ঠিক আছে, আই শুড স্টার্ট সামথিং লাইক দ্যাট। যার কারণে অপটেক ইন্টারন্যাশনালটা আমার শুরু করা, ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টরে।
একটা সময় আমি যখন অপটেক যখন এস্টাবলিশ হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার গোল তো এটা ছিল না। আমার গোল ছিল যে আমি বিজনেস করবো এবং ভালো বিজনেস করবো, মাল্টিপল বিজনেস করবো। সো তখন আমি আমার সেক্টরটাকে একটু ডাইভার্সিফাইড করলাম, একটু ডিফারেন্ট দিকে ট্রাই করলাম। দেন আমি স্টার্ট করলাম ডাইমেনশন সাপোর্ট অস্ট্রেলিয়া। আফটার এটা সাকসেসফুল হওয়ার পর দেন আই স্টার্টেড ডেলকো আইটি। এখন এটাও ইনশাল্লাহ ভালোই চলতেছে। দেন মেবি অ্যাপ্লাই এনিওয়ারটা শুরু হবে কিছুদিন পরে। দেন আমি ওটাতেও হয়তো জাম্প করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি চাই এভাবেই চলুক। বাট আমার টার্গেট আছে যে এমন না যে 15-20টা বিজনেস রান করবো। অ্যাটলিস্ট 5 থেকে 6টা বিজনেস, গুড এনাফ মানি এভরি মান্থ অর এভরি ইয়ার অর এভরি কোয়ার্টার, দ্যাট শুড বি ফাইন। কারণ আপনি আলটিমেটলি টাকাটাই সব কিছু না, বাট টাকাটাই আবার সব কিছু আপনার ফ্রিডমের জন্য। সো এন্ড অফ দ্য ডে আমার গোল হচ্ছে কিন্তু টাকা ইনকামের থেকে ফ্রিডম। সো আমি যখন ফ্রিডমের কথা চিন্তা করি, ফ্রিডমটাই আমার, টাকাই আমাকে আসলে ফ্রিডম নিয়ে আসে। আপনি চিন্তা করেন এখন তো বাংলাদেশে শীতকাল, ঢাকা শহরে মনে হয় এত শীত পড়ে নাই আমি যা শুনছি লাস্ট কয়েক বছরে। সো এই শীতের রাতে আপনি কাজ শেষ করে বাস স্টেশনে ওয়েট করতেছেন বাসায় যাবেন, এবং আপনি বাস স্টেশনে মানে অনেকগুলা কাপড় বা সোয়েটার পরে আছেন, আপনি বাসায় যাবেন। সো এই জিনিসটা যদি আপনার নিজের মধ্যে ফিলিংস না জোগায় যে আমার কি আসলে এই জবটা করা উচিত, বা আমার কি আরেকজনের জন্য কাজ করা উচিত, বা আমার কি এনাফ টাকা আর্ন করা উচিত না, যে আমি কি একটা উবার বা পাঠাও কল করে বাসায় যেতে পারি না গাড়ি দিয়ে, এই জিনিসটাকে আমি অ্যাফোর্ড করতে পারি না, এই সেন্সটা যদি আপনার নিজের মধ্যে না আসে, তাহলে আমি আসলে জানি না কি কোন সেন্স আসলে আপনি নিজেকে গ্রো করার জন্য বা নিজেকে প্রিপেয়ার করার জন্য, অনেক টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রিপেয়ার করবেন। সো আমি ওই যে বললাম ফ্রিডমটা চাই। সো আমি ডেফিনেটলি নিজেকে ওই পজিশনে দেখতে চাই না যে আমাকে কাজ শেষ করে বাসের জন্য ওয়েট করতে হবে। আমার কাজ শেষ, আই শুড বি এবল টু অ্যাফোর্ড অ্যান উবার অর পাঠাও, যাতে আমি বাসায় আমি সেফলি রিচ করতে পারি। দিস ইজ হোয়াট মাই গোল ইজ, টু আর্ন দ্য মোর মানি। ভাই আপনি আমাকে কিছু শুরুর স্টোরির আপনার স্ট্রাগলটা বলতে পারেন, যে অথবা আপনি আমাকে বলতে পারেন যে ওই আপনার যে এক্সপিরিয়েন্স বিজনেস শুরু, একদম অপটেকের শুরু থেকে আপনার যে বিজনেস শুরু করে যে এক্সপিরিয়েন্স, ডেলকো শুরুতে আপনি অনেক এক্সপিরিয়েন্স, এবং বাংলাদেশের অনেকেরই বলা যায় আপনি একজন আইডল হিসাবে, আপনাকে আইডল অনেকে মানতে পারে, যে অনেকেরই ইচ্ছা থাকে আপনার মতো এরকম বিজনেসম্যান হওয়ার বা এরকম কয়েকটা বিজনেস ওন করার। তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন, বা তাদেরকে বাংলাদেশের ছেলেপেলে যারা আছে আমাদের মতো ইয়াং এই ব্লাডকে আপনি কি সাজেস্ট করবেন? তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে আগে এন্টারপ্রেনার হওয়াটা ইজি না, বাট ইফ ইউ নো হাউ টু প্লে দ্য গেম, এটা ইজি। সো আপনাকে এন্টারপ্রেনার হতে হলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ এ স্যাক্রিফাইস মাইন্ড। আপনি যদি স্যাক্রিফাইস না করতে পারেন, একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী হওয়াটা আসলেই টাফ। আমি আমার নিজের কথা যদি বলি, আহ, আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি এটা করবই, আই নিড মানি। কারণ যেখানেই যাচ্ছি আপনার টাকা লাগতেছে। টাকা কিন্তু কোনো খারাপ জিনিস না। এটা একটা ভালো জিনিস। আমাদের ছোটবেলা থেকে ব্রেইনটা এমনভাবে সেট করে দেওয়া হইছে যে টাকা একটা খারাপ জিনিস, এটা নিয়ে কথা বলা যাবে না। আমাদের সেট করে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে জিনিসটা এখন আমার কাছে মনে হয় যে এটা অর্থই সকল সুখের মূল। কারণ স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হয়, আপনি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন বা একটা ভালো কান্ট্রিতে ট্রিটমেন্ট করতে যাবেন। সেটার জন্য তো আপনার টাকা দরকার। সো উইদাউট মানি হাউ ইউ ক্যান অ্যাফোর্ড ইট। সো এই জন্য বলতেছি যে আমার মতে অর্থই আসলে সকল সুখের মূল। অ্যান্ড আপনার ওই স্যাক্রিফাইসিং মাইন্ডটা থাকা উচিত অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনার, টু বি সাকসেসফুল। আমার জার্নিটা, ইট ওয়াজ নট ইজি, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আই ক্যান ডু ইট। যখন আমি ফার্স্ট বিজনেস স্টার্ট করি, আমার ফান্ড যখন আমি আমার কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করি, আফটার দ্যাট মেইনলি আমার স্ট্রাগল পিরিয়ডটা স্টার্ট হয়। কারণ স্টার্টিংয়ে কোনো বিজনেসই আপনার খুব ইজিলি 1-2 মাসের মধ্যে প্রফিট নিয়ে আসে না। সো আমার স্টিল মনে আছে আমি এক বোতল পানি কিনতে গিয়েছিলাম, অ্যান্ড আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 50 সেন্টস। সো আমি যখন ট্যাপ করলাম, এটা ডিক্লাইন করলো। অ্যান্ড আই ফেল লাইক যে এটা কি হচ্ছে আমার কাছে, মানে খুব একটা যে রেগে গিয়েছিলাম বা নার্ভাস হয়ে গেছিলাম এরকম না, বাট আমার কাছে জিনিসটা অনেক ফানি মনে হচ্ছিল যে ওকে, টাকাটা আমার কাছে এখন নাই, আমার কাছে হয়তো এখন 50 সেন্টস আছে, বাট আই বিলিভ যে একটা সময় এটা থাকবে না। এটা এটা আমার মাথায় ছিল একটা সময়। অ্যান্ড আমি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলোকে এমনভাবে সেট আপ করি
যে আমার একটা গোল আছে অ্যান্ড ওই গোল অনুযায়ী কাজ করি আমি, এবং আমার মতে যারা নতুন বিজনেস শুরু করছেন বা এন্টারপ্রেনার যারা আছে তাদেরও সেম জিনিসটা করা উচিত। আপনার যদি একটা গোল না থাকে কিংবা একটা টার্গেট না থাকে যে এই পরিমাণ টাকা আপনার দরকার বা এই জিনিসগুলো আপনার লাইফে করা দরকার, তাহলে আসলে আপনার উইদাউট প্ল্যানিং কোনো কিছু আপনি আগাইতে পারবেন না। কোনো কিছু স্টার্টিংয়ের আগে প্ল্যানিংটা ইটস নেসেসারি এবং এটা দরকার। এটা ছাড়া আপনি আগাইতে পারবেন না। পার্সোনাল লাইফে আমি যখন বিজনেস স্টার্ট করি, এমনও অনেক সময় গেছে যে আমি আসলে সকালে ব্রেকফাস্ট করতে পারতাম না। ব্রেকফাস্ট করতে পারতাম না অ্যাজ ইন আমার কাছে টাকা নাই তা না। আমার কোম্পানি অ্যাকাউন্টে টাকা আছে। আমার ফান্ডে টাকা আছে। কিন্তু আমি যে পার্সোনাল স্যালারিটা নিতাম বা আমার যে পার্সোনাল যে প্রফিটটা, সেইখানে সকালে নাস্তা করার মতো যে টাকাটা, সেটা আসলে আমি অ্যাফোর্ড করতে পারতাম না। সো আমি এমনও দেখা গেছে যে প্রায় ৩ থেকে ৩.৫ বছর উইদাউট ব্রেকফাস্ট আই হ্যাড টু স্টার্ট মাই মর্নিং। অ্যান্ড একটা সময় গিয়ে যখন আমি কিছু বছর পরে দেশে ব্যাক করলাম টু ভিজিট মাই ফ্যামিলি, তখন সকালে যখন নাস্তা দিল টেবিলে, আমার কাছে জিনিসটা মানে একটু অকওয়ার্ড লাগলো যে আমি তো আসলে নাস্তা করে ইউজ টু না। সারা বছর নাস্তা করে আসছি, কিন্তু লং টাইম পরে নাস্তা করতেছি। এটা আমার কাছে অনেকটা মানে অনেক মজার লাগছিল জিনিসটা আসলে। সো এখন আসলে ওই স্যাক্রিফাইসিং মাইন্ডটা, এটা একটা জাস্ট এক্সাম্পল, স্যাক্রিফাইসিং মাইন্ডটা থাকা উচিত। অ্যান্ড আরেকটা এক্সাম্পল আমি দিব যে দুপুরে যখন আমি লাঞ্চ করতাম আমি আসলে খুব হ্যাভি ফুড খেতাম না। সো আমি ফাইন্ড আউট করলাম যে কোন জিনিসটা শরীরের মধ্যে আহ, আপনার প্রোটিন বা আদার্স সব কিছু মিনারেলস থাকবে, এবং এটা আপনার অনেকক্ষণ আপনার পাকস্থলীতে থাকবে এবং আপনার হচ্ছে ক্ষুধা লাগবে না। সো আই ফাউন্ড আউট সুশি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রাইস হচ্ছে $1.5 to $2 মধ্যে, যেটা আমার মান্থলি খরচ হতো এবং $50 to $60 হুইচ আই ক্যান অ্যাফোর্ড। সো এই জিনিসটা হচ্ছে আমি অপটেক শুরু করার আগে আমি একজন ডিজাইনার হায়ার করেছিলাম। সো ওই যে আমার লাঞ্চের টাকাটা আমি সেভ করতাম, ওই টাকাটা দিয়ে আমি আসলে ওই ডিজাইনারের স্যালারি দিতাম। সো সে যে কাজটা করতো সে হচ্ছে আমাকে অপটেকের ব্র্যান্ডিং থেকে শুরু করে অপটেকের লোগো, রিলস, ভিডিও, প্রমোশনাল ম্যাটেরিয়ালস যা যা লাগে স্টার্টিংয়ে সে আমাকে হেল্প করেছিল, এবং একটা বছর সে আমার সাথে কাজ করছে। এখন আপনি বলতে পারেন তো এগুলা করতে তো 1 বছর সময় লাগে না। আমি আসলে জানি লাগে না। আমি হয়তো অন্য কাউকে দিলে জিনিসটা ইজিলি উইদিন এ উইক অর 2 উইকস পেয়ে যেতাম। বাট আমি চাচ্ছিলাম যে নিজস্ব কিছু বিকজ আই বিলিভ যে কোনো জিনিস একটুকুও যদি খুঁত থাকে সেই জিনিসটাকে আমি আসলে পারফেক্ট মনে করি না। সো আই ওয়ান্ট টু বি এ পারফেকশনিস্ট। এটা কোনো মানুষের পক্ষে হওয়া পসিবল না, বাট ইফ ইউ ট্রাই টু বি এ পারফেকশনিস্ট দেন ইউ ক্যান টাচ দ্য এক্সিলেন্স। দ্যাটস হোয়াট আই বিলিভ। এই মোটো থেকে বা এই চিন্তাধারা থেকে আসলে আমি অনেক টাইম নিয়ে অনেক প্রিপারেশন নিয়ে বিজনেসে নামছি। অ্যান্ড আই বিলিভ, আমি এটাও মানতাম যে অপটেক দিয়ে যদি আমি কোনোভাবে স্টার্ট করতে পারি উইথ এ গুড মুভ অ্যান্ড উইথ এ গুড প্রফিট, দেন নেক্সট বিজনেসগুলো স্টার্ট করতে আমার এত স্ট্রাগল করতে হবে না, কারণ তখন আমার কাছে হয়তো টিম রেডি থাকবে। আই নো হাউ টু হায়ার, আই নো হাউ টু ম্যানেজ দ্য কোম্পানি, কীভাবে কী করতে সব কিছু আমার জানা থাকবে। সো ইনিশিয়াল বা প্রথম যে কোনো জিনিসই একটু টাফ হবে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। এই জিনিসটা আমার মাথায় ছিল, অ্যান্ড এটাই হয়েছে আলটিমেটলি। তো এখানে আমি বলবো যে আমি যদি কোনো একটা বিজনেস শুরু করতে চাই, কোনো একটা ইন্ডাস্ট্রিতে, অফকোর্স আমার প্ল্যান থাকবে যে আমি এই ইন্ডাস্ট্রিতে বিজনেসটা শুরু করব। তো আমি এখানে বলবো যে ওই বিজনেসটা শুরু করার আগে আমাকে অন্তত 1 ইয়ার ওই বিজনেসে জব করা উচিত। এক্স্যাক্টলি। আপনার জবের পাশাপাশি আপনাকে পার্সোনাল রিসার্চও করতে হবে অনেক কিছু, কারণ জিনিসটা দেখতে যতটা সহজ যে এই লোকটা এতটা বিজনেস রান করতেছে, সে একটা গাড়ি ইউজ করতেছে বা সে ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, আমিও তো তাহলে 10 লাখ টাকা ইনভেস্ট করে এরকম একটা বিজনেস করতে পারি। বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটার পিছনে অনেক স্টোরি থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক প্ল্যানিং থাকে, অনেক স্লিপলেস নাইট থাকে, যেগুলো আসলে সবাই দেখে না। আপনি যে বললাম যে একটা মুভি যদি দেখেন, মুভি কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টায় যেই অ্যাকচুয়াল বা ভালো ফুটেজগুলো সেটাই কিন্তু দেখেন, কিন্তু এই মুভিটা করতে যে ওদের 6 মাস সময় গেছে, একটা গান প্রিপেয়ার করতে যে কতবার রিটেক নিতে হয়েছে, কতবার ডাবিং করতে হয়েছে, এই জিনিসগুলো কেউ দেখে না। এক্স্যাক্টলি এখানে কি করা, এখানে এই জায়গাটার মধ্যে, এই গ্যাপটার মধ্যে কিভাবে গ্যাপটা ফিল আপ করা যায়, এটা আপনি কি মনে করেন? আমি বলবো যে জব নাই তা না, আপনার এনাফ, আমি অ্যাজ এ এমপ্লয়ার বলবো যে এনাফ স্কিলড পিপল নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে আছে যে একটা মানে এসএসসি এবং এইচএসসিতে A+ লাগবে,
দেন ব্যাচেলার একটা ভালো ডিগ্রি নিব, তারপর জব করব। কিন্তু জবটা কিসে করব? বিবিএ করলে বিবিএ মার্কেটিং রিলেটেড জব, সেম জবই করতেছি, কিন্তু স্কিল যেটা এখন 2026-এ এসে চাচ্ছি, সবাই চাচ্ছে বা আমরা চাচ্ছি যে একজন ভিডিও এডিটর কিংবা একজন গ্রাফিক্স ডিজাইনার কিংবা একজন এআই স্পেশালিস্ট, এই জিনিসগুলো তো পাচ্ছি না, এই জিনিসগুলো তো পাওয়া যাচ্ছে না। কেউ একজন ফটোশপে 2 দিন কাজ করে সে যদি নিজেকে ডিজাইনার মনে করে, ইটস নট। ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার পোর্টফোলিও, ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার সেন্স অফ কালার কম্বিনেশন। আপনার একটা প্রপার এক্সপিরিয়েন্স থাকলে, প্রপার নলেজ থাকলে, অনেকগুলো কাজ করলে দেন আপনি নিজেকে ডিজাইনার হিসেবে বলতে পারেন। এখন আপনি একটা গাড়ি তো আর একদিনে চালানো শিখবেন না। এখন আপনি গাড়ি স্টার্ট দেওয়ার পরে যদি নিজেকে ড্রাইভার মনে করেন, দ্যাটস আ রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু লার্ন আপনার যে ট্রাফিকের মধ্যে কীভাবে চালাতে হয়, হাইওয়েতে কীভাবে চালাতে হবে, বা সাবার্বে কীভাবে চালাতে হবে, আপনার সব কিছু জানতে হবে। বা ইমার্জেন্সি সিচুয়েশান কীভাবে করতে হবে, হাজার্ড কীভাবে আপনাকে মেনটেন করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। দেন ইউ ক্যান কল ইউর সেলফ এ ড্রাইভার। সো সেম জিনিসটা এরকমই। সো আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করতেছি, বাংলাদেশ মার্কেটে স্কিল্ড পিপলের এখানে অভাব। লোকের অভাব নাই, লোক অনেক আছে, বাট স্কিল্ড পিপল নাই। সো স্কিল্ড পিপল থাকলে জবের অভাবও নাই। এবং সেম জিনিসটা আমি অস্ট্রেলিয়াতেও দেখছি। আপনার যারা আসলে কোয়ালিফাইড তাদের জবের কখনো অভাব হয় না, তারা 2, 3, 4, 5টা জবের অফার পেয়ে থাকে। আর যার জব নাই তার আসলেই নাই। তো এই স্কিলটাকে আমরা কেমনে এখানে গ্রো আপ করতে পারি বাংলাদেশের মানুষ? স্কিলটা আসলে নিজের জিনিস নিজেই করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে এখানে গভর্নমেন্ট হেল্প করবে আপনাকে বা কোনো আদার্স কেউ হেল্প করবে, দ্যাটস উড বি এ প্লাস পয়েন্ট। গভর্নমেন্ট ডেফিনেটলি হেল্প করার অনেক জায়গা আছে, এবং এমন না যে তারা করছে না, করছে তো। অনেক জায়গায় তো তারা ইনভেস্ট করতেছে আপনার সরকারিভাবে। সো ওইটা একটা প্লাস পয়েন্ট, বাট তারা যে অপরচুনিটি দিচ্ছে সেটা আপনাকে নিতে হবে। তারাও তো আপনাকে একদম মানে ভাত মেখে লোকমা ধরে খাওয়াই দেবে না। ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। আপনাকে ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, ওইটার প্রতি কাজ করতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, স্কিলটাকে ডেভেলপ করতে হবে। দ্যাটস ইট। তারা হয়তো বেসিকটা শিখিয়ে দিবে, এটাই তাদের কাজ, এবং তারা সেটা করতেছে। ইভেন অনেক প্রাইভেট ইনস্টিটিউশনও বাংলাদেশে করতেছে। সো ওয়াই নট? আর এখন এই এআইয়ের যুগে 2026 সালে এসে আই বিলিভ যে ইউটিউব ইজ মোর দ্যান এনাফ। আপনার কোনো জায়গায় টাকা দিয়ে কোর্স না যদি করতে চান, আপনি ইউটিউব দেখলেও অনেক 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 কিছু শিখতে পারেন। ওয়াই নট? আমি যখন হায়ার করি তখন আমি কখনোই ওদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখি না। আমি জাস্ট দেখি যে ও ম্যানার জানে কি না, সে ইংলিশে কেমন, আর তার স্কিলটা কেমন। দ্যাটস ইট। এই 3টা জিনিস দেখি। আপনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমাদের কোম্পানির 2টা সিনিয়র পজিশন ডেলকো আইটির, আমাদের অপারেশন ম্যানেজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তারাও কিন্তু গ্র্যাজুয়েশন করে নেয়। আমি বলবো যে তারা ড্রপ আউট। বাট তারা একটা সিনিয়র পজিশন ধরে রাখছে, একটা ম্যানেজমেন্ট পজিশন ধরে রাখছে আমাদের বিডিএম এবং ওয়ে। সো ওদের মধ্যে ওই ক্যাপাবিলিটিসটা আছে বলেই আমি তাদেরকে হায়ার করছি, বিকজ আই ডিডন্ট লুক আফটার দেয়ার এডুকেশন কোয়ালিফিকেশান। আমার কাছে তাদের স্কিলটা ম্যাটার করছে, যে আমি যেটা চাই বা যে কাজ করাতে চাই সেটা তাদের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আই হায়ার্ড দেম অ্যান্ড দে আর ওয়ার্কিং পারফেক্টলি ওয়েল। তা এটার জন্য তাদের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট লাগবে না, আপনার হার্ভার্ডের কোনো ডিগ্রি লাগবে না। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ এ স্কিল, গুড টু গো। তো আপনি যদি কিছু বলতে চান অডিয়েন্সের পক্ষ থেকে, যদি কিছু বলতে চান। অডিয়েন্সের জন্য বলবো যে সোসাইটি কি চায় সেটা চিন্তা না করে আপনি নিজে কি চান সেটা আগে চিন্তা করুন এবং ওইটার পিছনে কাজ করুন। তাহলে আপনি আপনার লাইফে শাইন করতে পারবেন। থ্যাংক ইউ।